ইউক্রেনের যুদ্ধে ২ বছরে ৫০,০০০-এর বেশি রাশিয়ার সামরিক সদস্য মারা গেছেন। বিবিসি এবং মার্কিন মিডিয়া জোনার যৌথ বিশ্লেষণে উঠে এসেছে, যুদ্ধের প্রথম বছরের তুলনায় পরের বছরের সেনা নিহতের সংখ্যা প্রায় ২৫% বেড়েছে। রাশিয়া জুড়ে ৭০টি কবরস্থানের স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাশিয়ার তথ্যের চেয়ে ৮ গুণ বেশি সেনা সদস্য নিহত হয়েছে। বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি রাশিয়া আধুনিক প্রযুক্তি এবং সামরিক সক্ষমতায় প্রথম সারিতে থাকলেও ইউক্রেন যুদ্ধে বিশ্ব দেখছে মুদ্রার উল্টো পিঠ। ইউক্রেন যুদ্ধে সামরিক সদস্যদের মৃতের সংখ্যা নিয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বছরে প্রাণ হারায় ২৭,৩০০ জন সৈন্য। অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিজ্ঞ সৈন্যদের অনেকেই এখন মৃত বা আহত হওয়ায় এসব সামরিক সদস্যদের প্রতিস্থাপন করা হয়েছে অনভিজ্ঞ ভাড়াটে যোদ্ধা দিয়ে। রুশ নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে রুশপন্থী যেসব মিলিশিয়া যোদ্ধা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে, তাদেরকে এই তালিকায় রাখেনি বিবিসি। তাদের তালিকাভুক্ত করা হলে রাশিয়ার পক্ষের সেনা নিহতের সংখ্যা আরও বাড়ত। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে বিবিসি বলছে, সেনা নিহতের প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।